অনেক দিন আগের কথা। কাঞ্চনগড় নামে একটি গ্রাম ছিল। সেখানে পিন্টু নামে একটি ছেলে তার মা বাবার সাথে বসবাস করত। পিন্টুর বাবা সংসার চালানোর জন্য জমিদারের জমিতে কাজ করত। সেখান থেকে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলত। পিন্টুরা গরিব হওয়াতে তার বাবা কখনো তার ইচ্ছে পূরণ করতে পারত না। এমনই একদিন দুপুরবেলা পিন্টু একটি গাছের নিচে মন খারাপ করে বসে আছে। তখন সেখান দিয়ে একজন সাধু বাবা যাচ্ছিল। পিন্টুকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাধু বাবা বলে, কি হয়েছে বাবা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বাবা, আমার অনেক কিছুর প্রয়োজন, কিন্তু আমার বাবা গরিব হওয়াতে আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না। আচ্ছা, তোমার কি কি প্রয়োজন তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। বাবা, আমার ব্যাট বল চাই, পরার জন্য ভালো জামা কাপড় চাই, কিন্তু আমার মা বাবা আমাকে এসবের কিছুই কিনে দিতে পারে না। এজন্যই তোমার এত মন খারাপ? হ্যাঁ বাবা। পিন্টু, আমি তোমাকে একটা জাদুর বল দেব। সেই বল দিয়ে তুমি তোমার যে কোনো একটি ইচ্ছে পূরণ করতে পারবে। সাধু বাবা এসব বলে পিন্টুকে সেই জাদুর বলটি দেয় আর সেখান থেকে চলে যায়। পিন্টু জাদুর বলটি নিয়ে বাড়িতে চলে আসে আর ভাবতে থাকে, আমি এখন কি চাইবো? আমার তো অনেকগুলো ইচ্ছে আছে, কোনটা যে চাইবো মাথায় আসছে না। পিন্টু এসব ভাবতে থাকে। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন যখন সকালবেলা পিন্টু স্কুলে যায়, তখন তার বন্ধু নিতাইয়ের সাথে রাস্তায় দেখা হয়। নিতাইকে দেখে পিন্টু ব্যাগ থেকে সেই জাদুর বলটি বের করে আর বলে, নিতাই, এখন বলতো, আমি এই জাদুর বলের কাছে এমন একটা কি জিনিস চাইবো? তুই একটু বল না, তাহলে আমার জন্য একটু ভালো হতো। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তুই তোর বলটা আমাকে দে, তাহলেই দেখবি তোর সব চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই দেব, কেন নয়, কিন্তু আমার ইচ্ছে পূরণ হওয়ার পর। এই বলে পিন্টু সেই জাদুর বলটি আবার ব্যাগের মধ্যে রেখে দেয়। এর কিছুক্ষণ পর নিতাই সেই জাদুর বলটি পিন্টুর ব্যাগ থেকে চুরি করে নিয়ে যায় এবং বাড়িতে চলে আসে। যদি আমি মাকে বলি যে আমি এই বলটা চুরি করে নিয়ে এসেছি, তাহলে তো মা আমাকে অনেক মারবে। না, এখন কাউকে কিছুই বলা যাবে না। নিতাই জাদুর বলের কথা কাউকে বলেনি। পরদিন যখন সকাল হলো, তখন নিতাই নিজের মা বাবাকে একে অপরের সাথে কথা বলতে দেখে। কি গো, কি হয়েছে? তুমি এত চিন্তা করছো কেন? আমাদের সবগুলো ক্ষেত শুকিয়ে গেছে, একটুও বৃষ্টি হচ্ছে না। বুঝতেই পারছি না এর পরের দিনগুলো আমাদের কিভাবে কাটবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। আমার মা বাবা কত চিন্তা করছে, কেননা আমি আমার মা বাবার সব চিন্তা দূর করে দেই। এই বলে নিতাই তার ব্যাগ থেকে সেই জাদুর বলটি বের করে নিয়ে আসে আর বলে, জাদুর বল, আমি বৃষ্টি চাচ্ছি, যদি বৃষ্টি হয় তবে আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে। নিতাইয়ের কথা বলা মাত্রই বৃষ্টি পড়তে শুরু করে। এটা দেখে নিতাইয়ের বাবা মা দুজনেই অনেক খুশি হয়ে যায়। যদিও কিছুদিন পর অতিবৃষ্টির কারণে সবার অসুবিধা হতে লাগলো। গ্রামবাসীদের ঘরের ভেতরও পানি চলে যাচ্ছিল। ধীরে ধীরে বৃষ্টির পানি গ্রামের সেই সাধু বাবার ঘরের ভেতর চলে আসে। এত বৃষ্টির পানি কোথা থেকে এসেছে? না, একটু দেখতে হচ্ছে। তখন সাধু বাবা গ্রামের ভেতর আসে এবং দেখে যে গ্রামে বৃষ্টির পানি দিয়ে থই থই করছে। এর কিছু দূরে সাধু বাবা পিন্টুকে দেখতে পায়। তখন সাধু বাবা পিন্টুর কাছে আসে আর বলে, পিন্টু, তুমি কি জাদুর বলের কাছে কোনো ইচ্ছে চেয়েছিলে?
না বাবা, আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন জিনিসটা চাবো, সেজন্য আমি কোনো ইচ্ছেই চাইনি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই জাদুর বলটা কেউ চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, তুমি কি তোমার জাদুর বলের কথা কাউকে বলেছিলে? হ্যাঁ বাবা, আমি আমার বন্ধু নিতাইকে সব কিছু বলেছিলাম। ঠিক আছে, আমাকে তোমার বন্ধুর কাছে নিয়ে চলো। সাধু বাবার কথা মতো পিন্টু সাধু বাবাকে তার বন্ধু নিতাইয়ের বাড়িতে নিয়ে আসে। তখন সাধু বাবা নিতাইকে বলে, ওই জাদুর বলটা তুমি চুরি করেছিলে, তাই না? এ কি বলছেন বাবা? নিতাই অমন ছেলে নয়, ও আমার অনেক ভালো বন্ধু। তখন নিতাই নিজের ভুলটা বুঝতে পারে এবং বলে, হ্যাঁ বাবা, আমি ওই বলটা চুরি করেছি। আচ্ছা, তুমি কি জাদুর বলের কাছে কোনো ইচ্ছে চেয়েছিলে? আগে হ্যাঁ বাবা, গ্রামে বৃষ্টি হচ্ছিল না, এই নিয়ে সবাই অনেক চিন্তা করছিল, তাই আমি জাদুর বলের কাছে বৃষ্টি চেয়েছি। কিন্তু এখন তো দেখছি এই বৃষ্টি থামছেই না। বাবা, তুমি তো ইচ্ছে চেয়েছিলে, ইচ্ছে চাওয়ার আগে একটু ভাবা উচিত ছিল না? কিন্তু বাবা, এখন এই বৃষ্টি কিভাবে থামানো যাবে? নিতাই, তুমি যদি গ্রামবাসী এবং তোমার মা বাবার কষ্ট দূর করার জন্য এই ইচ্ছে চেয়ে থাকো, তাহলে বৃষ্টি অবশ্যই থামানো যাবে। আচ্ছা, তুমি এখন যাও আর ওই জাদুর বলটা নিয়ে আসো। সাধুর কথা মতো নিতাই সেই জাদুর বলটি নিয়ে আসে। আর তখন নিতাই সাধু বাবাকে বলে, বাবা, এই তো বল নিয়ে এসেছি, এখন কি করব? নিতাই, তুমি মন দিয়ে এই জাদুর বলের কাছে অনুরোধ করো, তাহলেই দেখবে সব আগের মতো ঠিক হয়ে গেছে। সাধুর কথা মতো নিতাই বলের কাছে অনেক অনুরোধ করতে থাকে। তখন সেই গ্রামের বৃষ্টি থেমে যায়। এরপর থেকে গ্রামবাসীরা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।